মোদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মোদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মোরা বাতিলেরই দুর্গ ভাঙার স্বপ্ন গড়ি মোরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি মোরা বাতিলেরই দুর্গ ভাঙার স্বপ্ন গড়ি মোরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি মোদের সঙ্গ দেবে বীর আল্লামা তাহেরি আল্লাহ 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 আমি তোরে না চাহিব আমি তোরে যাইতে না দেব দয়াল বাবা মুর্শিদ চান রে পাইলে তোমায় না সাহারেব দয়াল বাবা ফয়েজি চান রে পাইলে তোমায় না সাহারেব দয়াল বাবা তাহিরে চান রে পাইলে তোমায় না সাহারেব মোহনের কথা হইলা কইব আর কাউরে না দেখতে দেব দয়াল বাবা মাহমুদুর রহমান রে পাইলে তোমায় না সারেব দয়াল বাবা ফয়েজি চান রে পাইলে তোমায় না সারেব মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাফি লে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 ওয়াস করনি জুপা পাইলো ওয়াস করনি জুপা পাইলো নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইব নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রই না মনোরে তুই আমার জীবন রে দয়াল তু গুইয়া মাগা আর জীবন মারহাবা তুই আমার জীবন রে দয়াল তু গুইয়া মাগা আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ অন্ত চোখের মনি তুমি গো অন্ধ চোখের মনি তুমি পরাণের পরাগান সে কাহা দিয়া শত জালা করয় বসাগান মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কাঙ্গা আলা গো আমার অন্তর রেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কাঙ্গা আলা গো আমার অন্তর রেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ
নবীর বিরুদ্ধে কথা বলেছো, নবী মাটি কোনো প্রতিশোধ নেই নাই। মাটির উপরে তাইকা অলির বিরুদ্ধে কথা বলেছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। মাটির উপরে তাইকা মা বাবার বুকে লাথি মেরেছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। মাটির উপরে তাইকা সুদ খেয়েছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। মাটির উপরে তাইকা মানুষের সাথে অত্যাচার জুলুম করেছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। মাটির উপরে তাইকা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষকে মারার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। আর পরে কবর শোয়ানোর পরে ওই দুই পাশের মাটি এমন ভাবে একটা চাপা মারব, এক পাশের হাড্ডি আরেক পাশে নিয়ে ঢুকাইয়া দিব, এমন একটা কঠিন অবস্থান। আমার নবী বলেন দ্বিতীয় নাম্বার আযাবটা হলো একটা ফেরেশতা আসবে, ওই ফেরেশতার কানে শুনে না এবং চোখে দেখে না, ওই ফেরেশতার হাতে থাকবে একটা লোহার মুকুট, ওই ফেরেশতা একটা বাড়ি দিব, এক বাড়ির কারণে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবার যখন ওই পায়ের বরাবর একটা সাপ বের হবে, ওই সাপের শরীর থেকে এমন একটা দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধ যদি দুনিয়ার মানুষ শুনতো ভূমি করতে করতে মারা যাইতো। আজকে এই যে একটা কি যেন সাপ বের হয়েছে রাসেল ভাইবার, এই সাপ দেখে আজকে তুমি আতঙ্ক হয়ে গেছো, অথচ ফেসবুকে দেখার কারণে তুমি আতঙ্ক হয়ে গেছো, বাড়িঘর ঠিকঠাক করতেছো এবং বাড়ির নিজে সেফ থাকতেছো, ফ্যামিলিকে সেফ থাকার জন্য কথা বলতেছো, অথচ এই যে কবরের ভিতরে গেলে এই যে সাপটা থাকবে, ওই কবরের চিন্তা আমাদের নাই। বাজার আছে এই কবরের চিন্তা আমাদের মাঝে নাই। এই যে আমার পিছনে কবরস্থান, আমরা একদিন মরতে হবে কিনা বলুন, মরতে হবে। এই রাসেল ভাইপারকে দেখা তোমার ভিতরে একটা বই ঢুকে গেছে, একটা কামড়া উঠে গেছে, কবরের মধ্যে যে এই সাপ দাঁড়ায় থাকবো, এই সাপের চিন্তা আমাদের নেই। আমরা হলো হুজুগে বাঙালি, মানে প্রমাণে বিশ্বাসী, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি। বলে দুনিয়াতে কিছু লোক আছে না, সুদকুটি আছে না, বলে দুনিয়াতে আইসি যা খাওয়ার খাইতারি, মরার পরে যাওয়ার না। দুনিয়াতে আইসি যা খাওয়ার খাইতারি, মরার পরে যাওয়ার। আমরা এলাকাতে আছে। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবী, তুমি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাগান ও নবীজি, আপনি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে দয়াল, তুই আমার আর জীবন। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাড়ির লাগিয়াই কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুড়াইলা রে করি। আজকে যেতে হবে, আজকে যেতে হবে, সব কিছু পালাইয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের
কি আয়না দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার পিছনে কবরস্থান আছে, আমরা একদিন কবরে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে গেলে হাসে, বাড়িতে গেলে হাসে, নামাজের শেষেও আবার হাসে। এক সাহাবী ডাক দিয়া কই উসমান, ও উসমান তোমার রাস্তার মধ্যে দেখি হাসো, বাড়িতে গেলে আবার দেখি হাসো, নামাজের পরেও দেখি হাসো, কিন্তু কবর একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো কবর, ওই কবরের পাশে গেলে তুমি কেন কান্দো? উসমান জুন্নুরাইন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবীর সাহাব, আমি আমার নবীর দুইটা কন্যারে বিয়ে করেছি, একটা নয় দুইটা করে কন্যারে বিয়ে করেছি, যেই কারণে উসমান জুন্নুরাইনে জুন্নুরান বলা হয়, দুই নূরের উদয়কারী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইন দি মিনিট টাইমে উসমান জুন্নুরাইন বলে, আমি কেন কবরের পাশে গেলে চোখের পানি মানায় রাখতে পারি না, কারণ আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যার ভালো হবে আখিরাত তার জন্য ভালো হবে, এই কবরটা যার জন্য খারাপ হবে আখিরাত তার ফুলসেরা তার জন্য ভয়াবহ হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ইয়া হাবিবাল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও নবীজি আমার, এই অদমে পাগল তোমার, এই আশিকে পাগল তোমার, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ইয়া নবী আল্লাহ কি উপায় হবে আমার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইন দি মিনিট টাইমে আমার নবী বলে, ওই যখন কেউ যখন মারা যায়, মরার পরে কবরের মধ্যে তার জন্য তিনটা শাস্তি শুরু হয়ে যায়। একটা শাস্তি হলো, কইতাম নি বাবা, একটা শাস্তি হলো মাটির উপরে তাইকা সুদ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বলেছো, নবী মাটি কোনো প্রতিশোধ নেই নাই, মাটির উপরে তাইকা অলির বিরুদ্ধে কথা বলেছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই, মাটির উপরে তাইকা মা বাবার বুকে লাথি মেরেছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই, মাটির উপরে তাইকা সুদ খেয়েছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই, মাটির উপরে তাইকা মানুষের সাথে অত্যাচার জুলুম করেছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই, মাটির উপরে তাইকা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষকে মারার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলা, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। আর পরে কবর শোয়ানোর পরে ওই দুই পাশের মাটি এমন ভাবে একটা চাপা মারব, এক পাশের হাড্ডি আরেক পাশে নিয়ে ঢুকাইয়া দিব, এমন একটা কঠিন অবস্থান। আমার নবী বলেন দ্বিতীয় নাম্বার আযাবটা হলো, একটা ফেরেশতা আসবে, ওই ফেরেশতার কানে শুনে না এবং চোখে দেখে না, ওই ফেরেশতার হাতে থাকবে একটা লোহার মুকুট, ওই ফেরেশতা একটা বাড়ি দিব, এক বাড়ির কারণে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবার যখন ওই পায়ের বরাবর একটা সাপ বের হবে, ওই সাপের শরীর থেকে এমন একটা দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধ যদি দুনিয়ার মানুষ শুনতো ভূমি করতে করতে মারা যাইতো। আজকে এই যে একটা কি জায়গা সাপ বের হয়েছে, রাসেল ভাইবার, এই সাপ দেখে আজকে তুমি আতঙ্ক হয়ে গেছো, অথচ ফেসবুকে দেখার কারণে তুমি আতঙ্ক হয়ে গেছো, বাড়িঘর
ঠিকঠাক করতেছো এবং বাড়ির নিজে সেফ থাকতেছো, ফ্যামিলিকে সেফ থাকার জন্য কথা বলতেছো, অথচ এই যে কবরের ভিতরে গেলে এই যে সাপটা থাকবে, ওই কবরের চিন্তা আমাদের নাই বাজার আছে। এই কবরের চিন্তা আমাদের মাঝে নাই। এই যে আমার পিছনে কবরস্থান, আমরা একদিন মরতে হবে কিনা বলুন? মরতে হবে। এই রাসেল ভাইপারকে দেখা তোমার ভিতরে একটা বই ঢুকে গেছে, একটা কামড়ে উঠে গেছে, কবরের মধ্যে যে এই সাপ দাঁড়ায় থাকবো, এই সাপের চিন্তা আমাদের নেই। আমরা হলো হুজুগে বাঙালি, মানে প্রমাণে বিশ্বাসী, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। বলে দুনিয়াতে কিছু তো লোক আছে না, সুটকুটি আছে না, বলে দুনিয়াতে আইসি যা খাওয়ার খাইতারি, মরার পরে যাওয়ার না। দুনিয়াতে আইসি যা খাওয়ার খাইতারি, মরার পরে যাওয়ার। আমরা এলাকাতে আছে, আমরা এলাকাতে আছে। এরা কো দুনিয়াতে আইসি মরার পরে যাওয়ার না, আগে সুদ খাইলে বাড়ি ঘর কুড়ালে, অথচ বাড়ি আর গুতা খাইলে না, হ্যাঁ খাইব। দুনিয়াতে থাকা অবস্থায় ওনার ছেলে মস্তানি করবো, বাইক লিয়া পাচ্ছিলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মরার আগে আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে কিনা বলুন? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশানি ওয়াল মুনকার, নামাজ নিশ্চয়ই অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। একমাত্র আল্লাহ পাকের গোলাম বানায় দিই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি কিনা বলুন? আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিআবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। এই জন্য বাবা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রোজার মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়ে যায়। এক যুবক ওই কবরের পাশে দিয়ে যাইতেছে, ওই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় দেখে একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই কবরের পাশে দাউ দাউ করে একটা লাশের মধ্যে আগুন জ্বলতেছে। ওই কবরের মধ্যে এক আল্লাহ উঠাইয়া বলেন তোমার এই বুক পর্যন্ত আগুন কেন? ওই যুবক বলে হুজুর আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মায়ের বুকে একটা লাথি মেরেছিলাম, এই জন্য আমার মা আমাকে বদদুয়া দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। আপনারা বলুন আজকে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ নিয়ে পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে অবহেলিত একমাত্র মা বাপ। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্যে বাবা আমরা সমাজের মধ্যে মা বাবাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? আর যাই করেন না কেন দুনিয়াতে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ মানুষ সব সহ্য করতে পারে, মানুষের অতীত নিয়ে কথা বলা মানুষ কখনো সহ্য করতে পারে না। মানুষের অস্তিত্বে আঘাত করে কখনো কিছু বলবেন না, কারণ মানুষ সব সহ্য করতে পারে কিন্তু মানুষের অস্তিত্ব নিয়ে কথা বলা, অতীত নিয়ে কথা বলা মানুষ কখনো সহ্য করতে পারে না। একটা মানুষের অতীতে ভুল থাকতেই পারে, আপনি অতীতের ভুলটা নিয়ে জের ধরে মানুষের কুটা দেন, এগুলো বাবা কখনোই উচিত নয়। কারণ আমার নবী বলেছেন একটা মানুষ যদি ভালো হয়ে যায়, ধরেন একটা মানুষ খারাপ ছিল, খারাপ থাকা অবস্থায় সে ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পরে আপনি ওই মানুষটার অতীতের দোষ নিয়ে কুটা দেন, এটা কখনোই করবেন না। কারণ ওই অতীতের দোষগুলা যতগুলা গুনাহ সে করছে প্রত্যেকটা গুনাহ আপনার কাঁধে পড়বে। কারণ আপনি যে ওনাকে যে আগের অতীতের দোষগুলা নিয়ে কুটা দিচ্ছেন। দুনিয়াতে যাই করবেন মানুষের আবেগ নিয়ে কখনো খেলা করবেন না, কারণ মানুষ সব সহ্য করতে পারে, মানুষের অতীত নিয়ে কথা বলা মানুষ কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কিনা বলুন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র সুন্নি মহাসম্মেলন। আসুন একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আমি তোরে না চাহিব, আমি তোরে যাইতে না দেব, দয়াল বাবা মুর্শিদ চান রে পাইলে তোমায় না সারিব, দয়াল বাবা ফয়েজি চান রে পাইলে তোমায় না সারিব, দয়াল বাবা তাহিরে চান রে পাইলে তোমায় না সারিব। মোহনের কথা হইলা কইব আর কাউরে না দেখতে দেব, দয়াল বাবা মাহমুদুর রহমান রে পাইলে তোমায় না সারিব, দয়াল বাবা ফয়েজি চান রে পাইলে তোমায় না সারিব। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে,
আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 ওয়াস করনি জুপা পাইলো ওয়াস করনি জুপা পাইলো নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইব নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রই না মনোরে তুই আমার জীবন রে দয়াল তু গুইয়া মাগা আর জীবন মারহাবা তুই আমার জীবন রে দয়াল তু গুইয়া মাগা আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ অন্ত চোখের মনি তুমি গো অন্ধ চোখের মনি তুমি পরাণের পরাগান সে কাহা দিয়া শত জালা করয় বসাগান মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কাঙ্গা আলা গো আমার অন্তর রেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কাঙ্গা আলা গো আমার অন্তর রেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ হুজুরকে বসায় রাখছি আসলে আমার বিয়াদবি হুজুর মনে করেন না আসলে ওই টাইমটা একটু সময়টা একটু ফেস লাগার কারণে হুজুর চলে আসতেছে এই জন্য সময়টা একটু ফেস লাগিয়েছে যাই হোক আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন অলি আল্লাহর মাজারে যাবেন আল্লাহর অলিদের মাজারে যাবেন কারণ আমরা আল্লাহর অলিদেরকে কোনো আল্লাহ মনে করি না আল্লাহর অলিদের মাজারে গিয়ে আমরা মাজার জিয়ারত করি সকলকে মাজার জিয়ারত করবেন আল্লাহ মা বাবার খেদমত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু